তোর জীবনে তো সবকিছুই ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি, তাহলে তুই সুইসাইড কিসের জন্য করলি? কারণ আপনারা আমার সাথে অন্যায় করেছেন, আমাকে দুটো চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, সুন্দর একটা মুখ দিয়েছেন, কিন্তু কপালে কোনো মেয়ের নাম লেখেন নাই। আচ্ছা আপনি বলুন তো, আমার যদি বিয়ে না হয়, আমার যদি বউ না থাকে, তাহলে আমার এই সুন্দর হাত পা চোখ দিয়ে আমি কি করব? যতই বিয়ের ডেট আগে নেই, বিয়ের ফুল না ফুটিলে লাভ নাই। উপরে তোর কপালত মেয়ে লেখি দেয় নাই, ঠকঠকে হবে কি? হাট কুকুর, মন যাতে বুড়ি মাসিটা টের ভাঙ, তুই চাংড়া মাসিটা কর ভাঙ নে। যে দেশত মেয়ের আকাল পড়ছে, মেয়ে তুলিয়া নিয়ে বিয়ে করা খাইবে। এ ডাইতে আনো রে। কি হয় এখন মারতে মারো। আমার ওদের মেয়ে পালে যায়, তোর খাওয়া খাওয়া ভাত 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 ভাগি যাও। এ সকাল শুনো রে, মেয়ে পালে খাইছে, মাছ মাংস যা আছে ফ্রিজে তুলে ধর। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কোনো কিছু বা কাউকে অপমান করার জন্য বানানো হয়নি, প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। ইনি আমার ঠাম্মা। আমার মা মারা যাওয়ার পর ইনি আমাকে আদর যত্নে কোলে পিঠে মানুষ করেছেন, কিন্তু এখন আমি বড় হয়েছি, ঠাম্মারও বয়স হয়েছে, আগের মতো একাই বাড়ির সব কাজ আর করতে পারে না, তাই ঠাম্মা আমার বিয়ে দেবে জন্য মেয়ে দেখছে অনেক দিন থেকেই, কিন্তু দেশের যা পরিস্থিতি, আমার কপালে কি মেয়ে জুটবে? সময়ও নাই। কি বুঝে তোমার বাড়িগুলো হইলে না হল, চেঙ্গুড়ির বাড়ি থেকে বারবার ফোন করে দিচ্ছে, যাওয়া খায় তাড়াতাড়ি। আরে ভাই হয়ে গেছি, অত তাল করিস কে? মুই তো চ্যাংড়ার বাপ নাকি, মোর তো খানিক সাজা খায়, চেংড়ির মাও যদি পটে। কেরে বাবু, হলে না হলে তাড়াতাড়ি আয়, যাওয়া খায়। চশমা খান বললে অন্ধের মতো দেখা যায়, চশমা খান থাক। হ্যাঁ বাবা চলো। কিরে ঘটক, আজকে যদি মোর নাতির বিয়ে ঠিক করে না পাস, তোর টিকে চামড়া ফাটাইম ফাটাইম। মোর নাম রাজু ঘটক, বিয়ে দিছং শতক শতক, তোর নাতির বিয়ে মুড়িয়ে দিন। আর যদি দিবেন না ভাঙ, তাহলে মোর নামে একটা কুকুর পুষিস। চলো। আর বেটা তোকেও কম দাবি খানা কম নিব, বেশি দাবি চাইলে বিয়ে হবে না। দাবি না নিয়ে মোর বেটার বউ বেতন দি মেলায় মোর জমি বেচিয়া খেয়ে দিয়ে কাজ নাই। বসো 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 বসো। এত তাড়াতাড়ি তো মুই বেটির বিয়ে ধরে চালুং না, কিন্তু মোর বেটি গুলো হয়েছে সুন্দরী, চ্যাংড়া গুলো ধরে নকতে নকতে পাস। 2 দিন পর পর ছেলেরও খবর আইসি, দিন কালো হচ্ছে খারাপ। যেহেতু ভালো ঘর পাং, তাহলে এই বছরে বেটিক বিয়ে দিন। তা তোমার ছেলে কি করে? আসলে মোর হচ্ছে একটাই বেটা। বাবা তোর ঠান্ডা কোথায়? ঠান্ডা নামাও। আচ্ছা মোর হলে একটাই বেটা। আরে ওইটা শুনতুন, তার পরের লাইনটা কোন। মোর আছে 10 বিঘা জমি, আর মোর বেটা ওই টুকটাক দোকান করে, সারা বছর আমার ঘরে খাই, কোনো কিছুর অভাবে হয় না। আরে কাকা চিন্তা করেন কে, মোর নাম রাজু ঘটক, বিয়ে দিছং শতকে শতক। তোমার বেটির জন্য যে ঘর আনছং না, এই ফ্যামিলিতে কোনো ঝামেলা নাই। বাপ আর বেটা আর ঠাকুমে, তোমার চোখ মুঞ্জি দেও। হ্যাঁ ঘর তো ভালোই আছে, তে চ্যাংড়া দেখুক এখন আমার মাইনক, চ্যাংড়ার পছন্দ হয় কি না। বাবু মেঘ দেখ পছন্দ হয়েছে? ভালো করে দেখ, তারপরে কো। হ্যাঁ ভালো করে দেখলাম, হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে। আচ্ছা যাই হোক, বাবু বিয়াই মশাই, তাহলে ছেলের যখন মেয়ে পছন্দ হয়ে গেছে, তাহলে মেন কথা আসি নাকি? তোমার বেটির সাথে কি দেন দেন না দেন নাই কোনো সমস্যা নাই, ওই বউ ভাতের 3 লাখ টাকা দেন। 3 লাখ? থাকি মোর জমি বন্ধক দিয়ে আমার বেটার বউ ভাত দিন নাকি? তোমার টাকা দিয়েই তো দিন। বাবা মোর একটা কথা আছে, ছেলে মোর পছন্দ হয় নাই। কে মাগো, চ্যাংড়ার এতগুলো জমি আছে, এক বাপের এক বেটা, কে আরো পছন্দ না হয়? ছেলের জমি আছে তাই কি হয়েছে? ছেলে দেখতে তো একদম বান্দরের মতো, তার মধ্যে আরো 3 লাখ টাকা দাবি চায়। বাবা মুই হলুম এই যুগে সুন্দরী মেয়ে, 3 লাখ যদি দাবি দিয়ে মোক বিয়েও দিস, তাহলে এমন হাংফাং ঘরত কে বিয়ে দিব? আমরা তো ইনের থেকে আরো ভালো ঘর পাবো।
ইনের থেকে মোর এক্স বয়ফ্রেন্ড সাগর উনিই তো অনেক ভালো ছিল। ইমেক বাড়ি থেকে এলাই বের করে দে। এই ছেলে মুই বিয়ে করিম না। তাহলে আর কি রাস্তা মাফি। হবু বিয়ে 3 লাখ টাকা দাবি দেখে না হয় 1000 টাকা কম দেন, তাও বিয়ে ওখান দেও। এটি যেহেতু আর একটা কথা কোন কানা টিভি মারি ফেলাম। কে শালা কং নাই বলে ডাবি কম করে চাবু, ডাবি কম করে চাবু। কে লা বেদরি ঘুরি আসলু নে। চেংড়ির বাড়ির যদি দাবি বেশি না চান, মোর বেটার বউবত কি মোর জমি বেচে দিন? তে কি করবু? তোর বউ ভাত তো তোর বাপ জমিন বেচিয়া দিছে। মোর বাবার জমি বেচে থাকবে, মোর বাবার তালে জমি বেচে থাকবে। বেশি দাবি চাইলে মোর বিয়ে হবে না, বেশি দাবি চাইলে মোর বিয়ে হবে না। মোর বাবার জমি বেচে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালকে জ্বালা অন্য চাকরি দেখে যাবো, দাবি এলায় কম যাবে, আজকে এলা ওঠ। আরে আমার মেয়ে পছন্দ হইলে আর দাবি দাবা নিয়ে বেশি বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস সাক্ষী আছে। মুই যার বিয়ে দায়িত্ব নেন তার বিয়ে দিয়ে ছাড়ং, কারণ মোর নাম রাজু ঘটক। বিয়ে দিছং শতকে শতক। এই বিয়ে হবি না মানে দরকার পড়ে চেংড়ির মার সাথে চেংড়ার বাবার বিয়ে দিন, তাও এই বিয়ে দিয়ে ছাড়ান। আরে ঘটক মশাই, আমরা ওইটা তো কবার ধরি নাই। এই মুহূর্তে যদি আমার বেটির বিয়ে লাগাই, মুই বেশি দাবি দাবা দিবের পাবার না তো। কারণ 4 বিঘা আলু গাছং, বৃষ্টিতে আলু সব পচি গেছে, হাতত বেশি টাকা পয়সাও নাই। আরে টাকা পয়সার আল্লাহ পরে হবে। আচ্ছা বাবা, তুই এখন মেয়েটাক দেখতে পছন্দ হয় কি না হয়? হ্যাঁ হ্যাঁ হইছে পছন্দ। তুই না মেয়ে দেখলু না, তাতে তোর ক্যান্ডির পছন্দ হল। আচ্ছা আচ্ছা, ছেলের যখন মেয়ে পছন্দ হয়েছে, এলা না হয় দাবি দেবার কথাতেই আসি। বাবা আগের বার দাবি বেশি চেয়ে কিন্তু মোর বিয়েটা ক্যান্সেল করে দিছিস, এবার দাবিটা এখানে কম চাই, না হলে কিন্তু এটা বিয়েও কলাহাটিত হবে। হেই, খালি বিয়ে বিয়ে এত বিয়ে পাগলা আছিস, চুপ কর। আচ্ছা হবু বিয়ে মশাই, মোর তো 10 বিঘা জমি আছে, মোর একটা মাত্রই বেটা, আগে পাশে কামই নাই। মোর বেটার বিয়ে ওখান যদি দেন, মোর জমি বেচে তো আর মুই বউবার দিম না। দাবি দেবার কি চাইম, ওই বউবতের মাংসের টাকাটা দেন আর কি, 1.5 লাখ টাকা। রান তোমাকে 1.5 লাখ টাকা দাবি দেন। 1.5 লাখ টাকা হইলে মোর বেটি সরকারি চাকরি আর সাথে বিয়ে দিম, তোমার সাথে আমি বিয়ে দিন। আচ্ছা আচ্ছা 10,000 টাকা কম দেন, 1,40,000 টাকা দেন নাকি? আরো ইমরা দাবির কথা করে জুতিয়েটা পুটে রে। বাবা কলম দে, দাবি কম চা কম চা, এত দাবি বেশি চেয়ে বিয়েটা আরো ক্যান্সেল করে দিলু না। আয় কুকু, ও তোমার কলম ডাবি সাবুনে, ডাবি সাবুনে। যে কইয়া রাখাল পড়ছে, কইয়া তুলি আনি বিয়ে করা খাবে। তুই তো দাবি কম যাবার কথা কছিস, কইনে তুলি আনার কথা তো কইস নাই। হাট কুকুর, মন যাতে বুড়ি মাইসিটা টের ভাঙ, তুই চাংড়া মাইসিটা কর ভাঙ নে। যে দেশত মেয়ের আকাল পড়ছে, মেয়ে তুলি আনিয়ে বিয়ে করা খাইবে। হ্যাঁ মোক মেয়ে তুলিয়ে নিয়ে বিয়ে দেখো, নালে মোর বিয়ে হবে না, মোর বিয়ে হবে না। মুই গেলাম না, মুই গেলাম না, মুই গেলাম না, মুই গেলাম না, মুই গেলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেয়ের বাড়িতে আর কোনো দাবি চাই না, 2 দিনের মধ্যে তুলিয়ে নিয়ে বিয়ে করামু। এবার ঠিক আছে, তাহলে মুই খেলা খেলার গেলুম। আরে দাদা চিন্তা করেন কে, চেংড়া খুবই ভালো, তোমার বেটির চোখ বন্ধ করে দাও। আরে দাদা সেটা তো বুঝলুম যে ছেলে ভালো, কিন্তু এবার তো মোর বেটিক বিয়ে দেওয়া কোনো প্ল্যানই নাই, মোর হাতত কোনো ক্যাশ পাতি নাই। আরে বড় ভাই এই বাবা চুপ থাক, তুই যতবার দাবির কথা কছিস ততবার মোর বিয়ে ভাঙি যায়, মোর বিয়েও মোক ঠিক করে দে। তুই কথা বলে মোর বিয়ে হবে না। হো শ্বশুর মশাই, আমার দাবি লাগবে না, একে 0 ডাউন পেমেন্টে তোমার মেয়ে আমরা নিয়ে যাবো। আরে বাবা সবে তো বুঝলুম, কিন্তু আমার মেয়ে যে এলা তোমার পছন্দ হয় না না হয়, আমার মেয়ে কিন্তু অল্প দেখতে শ্যামলা। কি শ্যামলা? হ্যাঁ হ্যাঁ আমার তাও চলবে। আরে শ্যামলা হয়েছে কি হয়েছে, সিরিজ কাগজ দিয়ে ঘষলে ঘষা হবে। আরে ভাই ওখানে ইট পাইস নেই যে সিরিজ কাগজ দিয়ে ঘষবু, ওটা আমার বেটি। শ্যামলা মেয়ে না হয় তোমার চলবে, কিন্তু মোর মেয়ে যে কোনো কাজে করিবে না, খালি কোনো মতে ওই চাকনা করাই শিখছে। হ্যাঁ হ্যাঁ আমার তাও চলবে। তোর খালি চলবে চলবে, এত বিয়ে কর তাল তোর চুপ করা।
তুই বিয়ে করেছিস মুই বিয়ে করাম না তাই আচ্ছা বড় ভাই, ছেলের যখন মেঘ পছন্দ হয়েছে, তাহলে মেঘ যেহেতু আমরা তুলি নিয়ে যা বিয়ে করামু, তাহলে পরের কেসাল আগতে করা ভাল। তোমার মেয়ের ফির আবার অন্য কোনোটে প্রেম ভালোবাসা নাই তো? তোমার মেঘ জিজ্ঞাসা করো। এই আমার মেয়ে ঘর থেকেই বেরিয়ে না, চ্যাংড়া মাছের কয়টা হাঁটতেন তাই জানে না। ও দেখো প্রেম ভালোবাসার কথা হইতে কেমন নজ্জে খান, দেখলেন? আচ্ছা সবকিছু যখন ঠিক আছে, তাহলে লেট কিসের? বিয়ের দিনটা ঠিক করি। আচ্ছা হবু বিয়ে মশাই, তাহলে বিয়েটা সামনের মাসেই। তাই বাবা, কিসের সামনের মাসে? বিয়ে মুই কালকে করেন, কালকে ঠিক কর। আরে এটা যে এত বিয়ে বিয়ে করে না, মনটাকে দাঁত ফেলে দেন। পুরোহিত যদি পঞ্জিকা থেকে ডেটটা না দেয়, তাহলে বিয়েটা কেমন করে হবে? চুপ। হবু বিয়ে মশাই, তাহলে ভালো একটা পুরোহিত ডেকে আনি। পুরোহিত রেডি। পুরোহিত মশাই, একটা তাড়াতাড়ি ভালো একটা বিয়ের ডেট বলেন তো। বিয়ের ডেট একটা বিয়ের ডেট আছে 15 দিন পরে, শুক্রবার। না 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 15 দিন পরে না হয়, আগামীকাল একটা ভালো ডেট আছে, শুভ দিন। আগামীকাল বিয়ে দিলে এই ছেলে মেয়ের 7 জন্ম সংসার ভাঙবে না। কালকে বিশাল বড় শুভ দিন, যেহেতু তোমার মেয়ে তুলি এনে বিয়ে করাবেন, তাহলে বিয়েটা কালকেই দাও। আর লগ্ন? লগ্ন রাত্রি 9টা। না 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 সকাল 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 সকাল, কালকে শুভ দিন না, তার জন্য সারা দিন টাইম। মনে করো সকাল সকাল বিয়েটা দিলেন, তারপর না সকাল সুতোর আসবে, খাইবে আর যাইবি। তা তোমরা যেহেতু মোর বেটিক তুলি নিয়ে যেয়ে বিয়ে করাইবেন, তা কালকে সকাল সকাল আসিয়ে মোর বেটিক নিয়ে যান, আর মুই পরে যে সম্প্রদানটা করে দিয়ে আসি মেলায়। নেও রে, তাড়াতাড়ি বিয়ে শুরু করো, মুই কিন্তু রেডি। হেই, বিয়ের মণ্ডপে সাজায় নাই, তাতে তোর বিয়ে করার তাল। তোর মতো বিয়ে পাগলা চ্যাংড়া মুই জীবনে দেখাং নাই রে। হ্যাঁ রে ভাই, তুই কি বুঝবু? দেশটার চাকরির আকাল পড়ছে না, বিয়ে করার জন্য মেয়ে পাওয়াই যায় না, শেষমেশ মেয়ে তুলি এনে বিয়ে করে দিচ্ছুম। আর ওকে বিয়ে করার জন্য তাল কিসের? তুই কি বুঝবু রে? ফটাফট মণ্ডপটা রেডি কর। এ নে বস 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 বস, মোর আরো ফির তাল আছে, আর এখন বিয়ে দিবে যাওয়া হবে। বস তাড়াতাড়ি। হেই পুরোহিত মশাই, তোমার থেকে আরো মোর তাল বেশি, প্রথম বিয়েও না। নেও মন্ত্র তাড়াতাড়ি পড়ো। কি বিয়ে? তোমার মেঘ আমরা তুলি আনিয়ে বিয়েও দিবে যাচ্ছি, আর তোমরা তৈয়ের নবুত ভক্তি দিবে যাচ্ছেন। আরে এসে চুপ করেন, বেশি কথা কন না, পাশে মন্ত্র ভুলবে। মন্ত্র পড়ো। কি রে, তোর বিয়ে করার এতই তাল, তুই মোড়ক করে বিন্দিস নাই, তাড়াতাড়ি বেন। সরি সরি পুরোহিত মশাই, প্রথমবার বিয়ে করে লাগছি না, ওই জন্য ভুলে যাচ্ছে। নেক্সট টাইম যখন বিয়ে করিম তখন আর ভুলেবে না। মোটকটা আনলে, মোটকটা দে, মাই ভাই মাই মোটকটা দে। সরি পুরোহিত মশাই, নাও মন্ত্র শুরু করো। এখন মেয়েকে আনো, শুভ দৃষ্টি হবে। আচ্ছা এ বাবু, যা মেঘ ধরিয়ে, যা 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 যা। কি মজা, একটু পরে মোর শুভ দৃষ্টি হবে, তারপর মোর বিয়ে হবে, তারপর মোর ফুলসজ্জা হবে। শালা কি মজা রে, ফাইনালি মোর সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এ বুড়ি, দেখছিস তো মোর কেমন খেল? এক সপ্তাহের মধ্যে তোর নাতের কইনি আনি দিলুম। তোর নাতিক যে কইনি আনি দিছ না, পাড়ার মধ্যে টপ, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। প্রেম প্রীতি কি জিনিস কিছুই বোঝে না। মোর নাম রাজু ঘটক, বিয়ে দিছ শতকে শতক। মোর 10,000 টাকা বুঝিয়ে বলা, 1 টাকা কম নিম্নে, উল্টে 20 টাকা বেশি দিস, শিকড় খাইম। লজ্জা মরা, বিয়েটা হবার দে। কাকা সর্বনাশ হয়ে গেছে, মেয়ে ঘর নাই, মেয়ে পালে গেছে। কি যুগ পড়লি বাহে, তুলি আনি বিয়ে, তা বলে মেয়ে পালে যায়। তোমার মেয়ে পরে চ্যাংড়া হাট্টাং কয়টা তাই জানি না, আর তোমার মেয়ে বিয়ের মণ্ডপে নাই বসতে পারাইছে। সারা চেংড়ির বাবাকে ফাটান নাকি রে? চেংড়ি লাইফই করে নেই প্রেম, তার মধ্যে মণ্ডপ তৈরি, চ্যাংড়া চেংড়ি রেডি। কোন মাইকেলা লাই বিয়ে আটকায়? মোর দক্ষিণে দে তাড়াতাড়ি। আচ্ছা র র
টাকাটা নেওয়ার পরে পালালিলে হলি ভাই। বরবাটিয়া ঘটক তুইও না হয়েছে কইয়ে পালায় বরবাটিয়া ঘটক তো টাকাটা ডাঙাইছে। খাওয়ার আগত লড়াইয়ের পাছত আগত মারতে মারি না, যৌতুকলা পরে দিম। এ ডাইতে আনো রে। ও ওদি কি হয় আগত মারতে মারো। এই আমার ওদি মেয়ে পালে যায় আর তোর খাওয়া খাওয়া ভাত 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 ভাগি যাও। এ সকাল শুনো রে, মেয়ে পালে খাইছে, মাছ মাংস যা আছে ফ্রিজে তুলি ধর। এ ভাইতে ওঠো, অকেলে লাভ নাই, মোর কথাটা আগত শোনো। তোমার আজকের মধ্যে বিয়ে না করাইলে নগলো বসতে হবেন। তোমার মাথা নাড়িয়ে করিয়ে নাক ছেঁচড়া দিয়ে পরাচিত্ত আগাবি। হ্যাঁ ঠাকুর মশাই, এটা তোমার কেমন হিসাব? মেয়ে গেছে পালিয়া মুই কে পারাচিত্ত হই, মুই কিতে দোষ করছো? তোমার কাই কইছে ওই দাটিং মেয়ের সাথে বিয়ে ঠিক করি? দোষটা তো তোমারে। মোক আরো বিয়ে ডেট আগে নাও, তুই ঘুষ দিস, লাস্টে খালু না কাঁচা কোয়া। যতই বিয়ের ডেট আগে নেই, বিয়ের ফুল না ফুটিলে লাভ নাই। উপরে তোর কপাল মেয়ে লেগে দেয় নাই, ঠক ঠকিয়া হইবে কি? যা, আর 5 ঘন্টা লগ্ন আছে, এই 5 ঘন্টা লগ্নের মধ্যে যে কোনো একটা কইনে খুঁজি আন, নাহলে তোর পারাচিত্ত আগাইবে। হ্যাঁ কোন কি সর্বনাশ, যেমন করিয়ে হোক আজকের মধ্যে আজকে খুঁজি আনাই খাবে। কি রে, মেয়ে খুঁজি দেখতে মরুকটা খুলে দিয়ে যা। না, যতক্ষণ আমার বিয়ে হয় ততক্ষণ মুই এই মোটক খুলিম না। আচ্ছা ঠিক আছে, যা। যেমন করি হোক 5 ঘন্টার মধ্যে মেয়ে খুঁজি আনাই খেবি। ডিয়ার এক্স, বিয়ের মণ্ডপ থেকে আমার মেয়ে পালিয়ে গেছে, তার জন্য আমি তোমার কাছে আসলাম। এখন তুমি কি আমার আশিকি হবে? তুমি কি আমাকে বিয়ে করবে? গোলামটা মুতক জ্বালা স্কুল প্রেমের কথা কইছুম, শালা এক ব্যাপারে একবারে দেখি মুখ দামে দিস নেই। শালা বিয়ের মণ্ডপ থেকে কইলে পালাইছে দেখি মোর এডি প্রস্তাব ধরে আছিস না গোলাম। দরকার পড়ে মোর একটা সুমে নিয়ে যা, তাও বিয়ের কথা কইস না, নালে ঝাঁটা দিয়ে কইছিস। আরে না মানে মুই সুমে নিয়ে কি করিম? মোক তো মেয়ে দরকার বিয়ে করার জন্য। আরো বিয়ের কথা করে রস্তে ঝাঁটা করে গেলি। আরে ভাই, মুই তো ছোটবেলার বিড়ি খাওয়া বন্ধু শুনতে কি হইছে রে, তাই বলি মোর বেটিক দিয়ে তোর বেটার বিয়ে দিম। তুই ভাবলু কেন করি? তার মধ্যে মোর বেটি প্রেম করে, তার সাথে তো বিয়ে দেওয়া হবে নাকি? না হলে তো তোর বেটার মতো কেস হবে, বিয়ের আগত মেয়ে ফুসুত। এই যে বিড়ি নে ভাই, তুই বিড়ি খাওয়া বন্ধু বিড়ি খা, তা মোর বেটিক চাইস না। মুখ লাগে মে, আর তোর বিড়ি দিয়ে মুই কি করিম? তোর বিড়ি তুই খা। এলা ফির কি করম রে? না, নগেন দালালের রুটি যান। কিরে ভাই, বিয়ের মোটক টোটক পিন দিয়ে যাচ্ছিস রে? বিয়ের মাংস শর্ট পড়ছে নাকি? কয় কেজি মাংস লাগবে? না রে ভাই, মোটক পরে কি কাঙ্গো মাংস নিবে আইছে নাকি? আজকে আমি মাংস নিবে আইসম নাই, আসলে আজকে মোর বিয়ে ছিল, আর বিয়ের আগত চেংড়ি ফুরুত মানে পালে গেছে। এলা ইমার্জেন্সি মোর বিয়ে করার জন্য একটা মেয়ে লাগে। তা তোর দোকান থেকে মুই তো প্রতি সপ্তাহে পোল্ট্রির মাংস নেন, তুই তো জানিস মুই কেমন, হ্যাঁ না? তা তোর বোনটা কি মুখ দিব মানে বিয়ে করালুম হয়? কি তুই মোর দোকান থেকে প্রতি সপ্তাহে পোল্ট্রি মাংস নিয়ে যাওয়ার জন্য কি মোর বোনটার সাথে তোর বিয়ে দিন? তুই এটা ভাবলু কেমন করি? দরকার পরে মোর দোকান থেকে 50 কেজি মাংস বাকি নিয়ে যা, 1 বছর পরে টাকা দিস, তাও বিয়ে করার জন্য চেংড়ি চাইস না। ভাগে দেখি ওই মরং মোট চালায়। মুই আর তালে বুঝি আজকে মেয়ে খুঁজি পালুম না, মোর লগ্ন বসটা হয় খালি। হায় রে হায়, মুই হারিয়ে গেলুম। এই নগেন্দা, এই নগেন্দা, এই শোন শোন। আরে তুই যে কয়দিন আগে একটা চেংড়ির কথা কইছিস, ওই চেংড়িটা আছে রে? কে রে ভাই, কি হইছে রে? আরে ভাই ওই কথা আর কইস না, কালকে মোর বেটার বিয়ে ছিল না, বিয়ের আগত দেখুন চেংড়ি খুঁজি পাওয়া যায় না। কে ডাইরেক্ট কইলি না হয় চেংড়ি পালাইছে? আরে আমরা ভদ্র ঘরের ফ্যামিলি না, ওই জন্য স্ট্যান্ডার্ড ভাষা কই। তা চেংড়ি পাওয়া যাবে? আরে ভাই তোর টাকা লাগে, তুই টাকা নে, তাও মোটে মেয়ে চাইস রে। এই সময় এই দুনিয়াত বিয়ে করার জন্য যে মেয়ের অভাব পড়ছে তোমাকে সেটা জানেন? বড় ভাই মোক ক্ষমা করে দাও, মুই আর মেয়ে খুঁজে দিতে পারলুম না, মোর টাকা তো মুই যাং। এ গুটকে দা, এ থাম। সকাল সকাল গুটকে দা কই না ডাকে কি কব ক?
আচ্ছা ঠিক আছে। আরে গুড, আরে দা তোর খোঁজত কোনো বিয়ে করার জন্য মেয়ের খোঁজ আছে? বউ আছে মোর হসপিটাল ভর্তি, মাথা আছে মোর গরম, আর তুই মোক সকাল সকাল মেয়ের কথা কইস। দিন নাকি কিলকিল হিন্দি বসিয়া মুই বাঁচুম না মোর জ্বালায়, আর সকাল সকাল ওর মেয়ের কথা কয়। না মুই আর মনে হয় মেয়ে পাইম না। কিরে মেয়ে খুঁজি পেলেন না? তোমার তো তাহলে এক সপ্তাহ পরে পাড়া শিখতে হওয়া যাবে। তার আগত একটা কাজ করেন তো, হুসুম বাবার উঠি যান, তোমার হাতটা দেখে এসেন তোমার কপালত কইলি আছে না নাই। হুচুং বাবা? আরে তোর তো সব কিছুই ঠিক আছে রে। 6 মাসের মধ্যে তোর 1 কোটি টাকা লটারিও লাগবে, প্লাস 5 বছর পরে এই এলাকার সবচেয়ে বড় লোক তুই হবু। বাহ, তোর তো সেই কপাল রে, তোর ভাগ্য সবই লেখা আছে। আরে বাবা, টাকা পয়সা ধন সম্পত্তির কথা বাদ দাও, মোর কপালত বিয়েও লেখা আছে না নাই ওইটা দেখো। নাই রে ভাই, তোর হাতত সবই লেখা আছে, কিন্তু মেয়ে লেখা নাই। তাও একটা ছিল, ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে সুমন নিয়ে গেছে। এলাফির উপায়? উপরে থাকি তোর কপালে তাহলে মেয়েই লেখে নাই, তা মুই এলা কি করিম? হ্যাঁ, মোটে একটা উপায় আছে। এ ভাই, তুমি গুলিটা কত? কি রে, তোর জীবনে তো সবকিছুই ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি, তাহলে তুই সুইসাইড কিসের জন্য করলি? কারণ আপনারা আমার সাথে অন্যায় করেছেন, আমাকে দুটো চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, সুন্দর একটা মুখ দিয়েছেন, কিন্তু কপালে কোনো মেয়ের নাম লেখেন নাই। আচ্ছা আপনি বলুন তো, আমার যদি বিয়ে না হয়, আমার যদি বউ না থাকে, তাহলে আমার এই সুন্দর হাত পা চোখ দিয়ে আমি কি করব? আরে পাগল, আর একটু ধৈর্য ধরলে হয়তো তোর জীবনে মেয়ে আসতো। আর একটা কথা মনে রাখ, এই পৃথিবীতে জন্ম নিয়েছিস জন্যই বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। হয়তো তোকে ভগবান অন্য কাজের জন্য পাঠিয়ে দিয়েছে, তোর কাছে তো টাকা পয়সার কোনো অভাবই নেই, আর ওই টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য কর, অসহায় মানুষের পাশে দাঁড়া। হয়তো তোকে ভগবান এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। ও, আমি এখন বুঝলাম। ধন্যবাদ ধন্যবাদ, প্রণাম প্রণাম প্রণাম, আমাকে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি এইটুকু জানার জন্যই না আমার বন্ধুকে বলছি আমাকে মারতে। এখন জানা হয়ে গেছে, আমার জীবন আমাকে এখন ফিরাই দেন, আমাকে নিচে পাঠাই দেন। না না, এখন ওটা তো আর হবে না, কারণ তুই নিজে থেকেই মরে গেছিস। এখন পৃথিবীতে যেতে হলে পরের জন্মে তোকে যেতে হবে, আর যেহেতু তুই নিজে থেকেই মরে গেছিস, এখন তোকে যেতে হবে নরকে। কোন কি নরক?